ভারতের সবচেয়ে বড় সামরিক দুর্বলতা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষে শিলিগুড়ি করিডোর। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के जितने भी एयरक्राफ्ट हैं, भारत की चिकन नौ खौफ का दूसरा नाम ठाकुरगांव एयरबेस है। बांग्लादेश की एयरफोर्स के हवाई जहाज व्यूवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और इंफॉर्मेटिव वीडियो होने वाली है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। ভারতের সবচেয়ে বড় সামরিক দুর্বলতা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষে শিলিগুড়ি করিডোরের অবস্থান। এই অঞ্চলে মাত্র 20 কিলোমিটার জায়গা দখল করে নিতে পারলে ভারত বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পৌঁছাতে পারবে না। আয়তনের দিক থেকে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার আয়তন বাংলাদেশের চাইতেও দ্বিগুণ। অর্থাৎ 7 সিস্টারের এক আতঙ্কের নাম ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। ভারতের আপত্তির কারণে বিশাল আয়তনের এই বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে খুব শীঘ্রই এই বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ ভারতের 7 সিস্টারকে মোকাবেলায় এই বিমান ঘাঁটির কোনো বিকল্প নেই। ভারতের আপত্তিকে এতদিন মাথা পেতে মেনে নিলেও হয়তো এখন থেকে আর তা মেনে নেওয়া হবে না। সুতরাং ঠাকুরগাঁও বিমান ঘাঁটির নির্মাণ কাজ আবারও চালু হতে যাচ্ছে। ঠাকুরগাঁও বিমান ঘাঁটির ইতিহাস সেই ব্রিটিশ আমলে। 1940 সালে ব্রিটিশরা ঠাকুরগাঁও বিমান ঘাঁটি প্রথম নির্মাণ করে এবং তখন 550 একর জমির উপরে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছিল। আয়তনের দিক থেকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও এবং রংপুর পিছিয়ে থাকলেও ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে এই দুইটি অঞ্চল। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে এই দুইটি অঞ্চল আর অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে না। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও বাংলাদেশের জন্য একটি বিরাট ভূমিকা পালন করবে। তার পাশাপাশি বেসামরিক বিমানবন্দর পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং রংপুর এখন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও ভবিষ্যতে আলোর মুখ দেখতে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী একই সঙ্গে সিভিল এভিয়েশন ঠাকুরগাঁও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের 5ম বৃহৎ বিমান ঘাঁটি হবে। সেক্ষেত্রে আয়তনের দিক থেকে বিশাল এবং পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে। বর্তমানে বিমান ঘাঁটি কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়। এমন অবস্থায় নতুন করে সবকিছু নির্মাণ করতে হবে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণ করতে প্রয়োজন হয় 350 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী কোনো দেশের সহযোগিতা নিতে হবে। এদিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে চীন, কারণ চীনও চায় ভারতের চিকেন নেক দখল করতে। তাই এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করে তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন। যেহেতু এতে চীনের ব্যাপক স্বার্থ রয়েছে, তাই বাংলাদেশকে বিনা সুদে যে কোনো পরিমাণ অর্থ দিতেও তারা রাজি। বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের জন্য ব্যাপক হুমকি, যার ফলে বহুমুখী চাপ প্রয়োগ করে বাংলাদেশকে এই প্রকল্প থেকে বিরত রেখে আসছিল। তবে এখন থেকে ভারত যদি বাংলাদেশের সঙ্গে দুষ্টুমি করে তাহলে বাংলাদেশ আর ছেড়ে কথা বলবে না। শুধুমাত্র এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেকের উপর হামলা করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। এসব হুমকির কথা মাথায় এনে বাংলাদেশের উত্তরাঞ্চলে কোনো শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিচ্ছে না ভারত, যার ফলে বাংলাদেশের উপর বহুমুখী চাপ প্রয়োগ করে তারা অনেকটা সফল। ভারতের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের এমন বিমান ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। সকল কিছু বিবেচনা করলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু করা সময়ের দাবি। তবে সমস্যা হচ্ছে ভারতের আপত্তি। কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশের পক্ষেই বিমান ঘাঁটি চালু করা সম্ভব নয়। বর্তমানে মন্ত্রিসভার একাধিক আলোচনায় গুরুত্ব পেয়েছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। সুতরাং আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের নিরাপত্তায় কতটুকু ভূমিকা রাখবে? তৎকালীন সময়ে পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল ঠাকুরগাঁও। ব্রিটিশ আমলেও এই ঘাঁটির গুরুত্ব ছিল ব্যাপক। তারা এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে তাদের মিশন পরিচালনা করত এবং সফল হয়েছে। অথচ বাংলাদেশ স্বাধীন হবার পর অদৃশ্য কারণে 50 বছর যাবৎ এ বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলের নিরাপত্তায় এই বিমান ঘাঁটি চালু হলে ভারত কখনোই আক্রমণ করার সাহস পাবে না। বিশাল বিমান ঘাঁটিতে বর্তমানে প্রায় 2 কিলোমিটার লম্বা রানওয়ে রয়েছে। সেক্ষেত্রে সংস্কার করলে আরও দীর্ঘায়িত করা সম্ভব, যার একটি অংশ ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স, অন্য অংশ ব্যবহার করবে সিভিল এভিয়েশন অথরিটি।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি চালু হলে কমপক্ষে এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব। এখান থেকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 30 কিলোমিটারের মতো, সুতরাং মাত্র 2 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাবে যুদ্ধ বিমান। এই অঞ্চলে ভৌগোলিকভাবে বাংলাদেশ শক্তিশালী হলেও ভারত এই অঞ্চলে ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্বল, যার কারণে আর্টিলারি দিয়ে হামলা করতে পারবে না, ফলে বিমান ঘাঁটি সুরক্ষিত। तो ये थी वीवर वीडियो। भारत की जो गांव है ठाकर एयरबेस वीवर, वो अब खौफ में चिकन की नोक पर है। बांग्लादेश की जो एयरफोर्स है, बांग्लादेश के जितने भी एयरक्राफ्ट हैं वो रेडी हैं वीवर। चाइना बांग्लादेश के साथ खड़ा है और कितनी वीवर आप वीडियो में देख सकते हैं कितना ज़्यादा वीवर स्ट्रॉन्ग दिखाई दे रहे थे बांग्लादेश के एयरक्राफ्ट। और वीवर चाइना जो इस टाइम है वो बांग्लादेश की सपोर्ट कर रहा है और बांग्लादेश के साथ खड़ा है। और कई ऐसी कंट्री हैं जो बांग्लादेश को सपोर्ट कर रही हैं। जिस तरह से अब भारत और बांग्लादेश का रिलेशन है वो कुछ खास नहीं वीवर। दोनों कंट्री में आपस में इतना ज़्यादा कुछ खास अच्छा ताल्लुकात नहीं रहे, तो स्पेशली शेख हसीना के जाने के बाद तो वीवर दोनों तरफ से अब जो बीजेपी है बांग्लादेश की बॉर्डर गार्ड फोर्स और भारत की बीएसएफ, उस पर भी नोकझोंक होती रहती है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।